कदर हो गया मैं फुल पावला जब से तुझसे आके लड़की बेबी ऐसी बला मैं वैसे तो हाथ ना आऊं। আরে বাপরে, বাহ বাহ বাহ, পাহাড় দুইটা এতই বড় যে সূর্যকেও ছোট মনে হইতাছে। আর শুধু আমরাই নয় যে এইভাবে দেখতাছি, একটু এইদিকে একটু সাইড নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজনকে দেখতাছেন একদমই মুখ থেকে মানে পানি বের হলো বলে। मेरी वीडियो पे ना बहुत कम उम्र के बच्चे भी, जैसे 18 साल की उम्र से कम बच्चे भी मैसेज करते, कमेंट करते हैं। কারণ যাদের বয়স একটু বেশি না, তাদের রুচি এতটাও খারাপ নয় যে তোর মতো কিছু মাগেকে দেখতে আসবে। যাদের বয়স ছোট তারা একটু হ্যান্ডেল মারতে আসে আর কি। तो मैं उनका बोलना चाहूँगी, भाई पढ़ लिख लो, इनमें वीडियो देखने में कमेंट करने में कुछ नहीं डरा, अपना आती तुम्हारी पढ़ने की उम्र है, पढ़ लो, ठीक है। এদেরকে যে এটা বললি না, যদি সত্যি সত্যি যদি মেনে নেয় না, দেখবে যে তারপরের থেকেই হয়তো সর্বোচ্চ গেলে 200 থেকে 100টা ভিউজ পাবি, কারণ সবাই এই অডিয়েন্সই তোর। কাকা না, কাকা না, কাকা মাদার চোদ, তোর গোয়াই বাজ দেবো মাদার চোদ না। আরে সময় মতো বিয়ে করে থাকলি তোর এরকম একটি মেয়া থাকতো, আরে কই করিস না মাদার চোদ। সারা জীবন মসজিদে আমিন আমিন করে গেলাম আমরা, আর দিন শেষে সেই কাকাদের দোয়াই কবুল হলো। শালা আমি একটা জিনিস ভাবতাছি যে মানুষ কতটা খারাপ হলে শুধু কাপড় ব্লগ নয়, এইরকম কিছু ব্লগও বানাইতে পারে। মানে ক্যামেরার পিছন থেকে যারা অষ্টা শুনতেছেন, অবশ্যই তার হাজবেন্ডটি হবে মাদাসত এত খারাপ, জানে যে ওর কুত্তার মতো মুখটা দেখে কেউ ভিডিওতে ভিউজও দেবে না, কিছুই দেবে না, তার কারণে কি করতেছে, একদম ডাইরেক্ট ব্যবসা শুরু করে দিছে। আরে ভাই, যদি এইরকম ব্যবসা তোর করাই লাগে তাহলে আর একটু কষ্ট কর, একদম ক্রমে যা আপলোড কর, সেইখানে হয়তো আরো বেশি টাকা পেতে পারোস। খোদার কসম ভাই, বৃষ্টি এলে না মানে এদের ব্যবসা এত বেশি বেড়ে যায়, মানে মাগিরা সবসময় বৃষ্টির অপেক্ষায় থাকে যে বৃষ্টি আসবে, ছাদে যাব, তারপরে দুইটা পম পম একদম ভিজে লাল টকটকা হয়ে যাবে, সবকিছুই দেখা যাবে। ওরে ভাই লাইকই লাইক। সবার মতো অ্যাটিটিউড নিয়ে আমি চলি না। কেন, তুমি কি গে নাকি? সবাই অ্যাটিটিউড নিয়ে চলে না, কিন্তু তোর হাঁটা দেখে আমার মনে হইতাছে যে হ্যাঁ, তুই অ্যাটিটিউডের একদম খালাম্মা করে দিছিস। এবং অ্যাটিটিউড নিয়ে না চললেও সামনে দুইটা যে বড় বড় কামান নিয়ে চলে আসিস, ওইগুলো অ্যাটিটিউড অনেক বড়। আমার জায়গায় আসা অসম্ভব। একদমই পারফেক্ট কথা বলেছেন। আপনার জায়গায় যাওয়া অসম্ভব, মানে যার একটু লজ্জা শরম আছে না, সে আপনার জায়গায় মানে কোনোদিনও যেতে পারবে না। কারণ যদি একটু পরিমাণে যদি লজ্জাবোধ থেকে থাকে, তাহলে আপনার জায়গায় মানে যাওয়ার স্বপ্নও সে ভাববে না। আমি তোমার মতো দাসী নই। সে দাসী নয়, সে লিঙ্ক ভাইরালকারী। ওকে, ভালোই তো দেখতেছি, সংস্কার আছে, একদম শাড়ি টাড়ি পরে ক্যামেরার সামনে এসেছে। ডান্স দেবে নাকি? না, মানে এরকম ভাবে ডান্স দিলে অত ক্ষতি নেই, কিন্তু এইরকম করলে একদমই ক্ষতি। মানে তোর এই ভিডিওটা দেখে আমার এখন এইটা মনে হইতাছে, যারা টিকটকে এসে পোদ একদম ফুটিয়ে দেখায় না, তাদেরও ভিডিও ভালো লাগবে, কিন্তু তোর এই কি করতেছিস সেগুলো আমার তো মাথায় ঢুকতেছে না। শুধু পোদ দুইটা এরকম ভাবে লড়ালেই ভিডিও হয়ে গেল, বা লাইকও দেখে যে অনেক বেশি। তো যাই হোক, আজকে খ্যাত মার্কা পর্যন্তই। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।